বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন পালন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। আন্দোলনরত শিক্ষার্থীদের আর কি দাবি নিয়ে তারা আমরণ অনশন করছেন, সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছাত্রদের যে আমরণ অনশন চলছে। মূলত আপনাদেরকে যদি একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে গতকালকে এই সকাল 11টা থেকে শুরু হওয়া তাদের যে এই ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিকে তাদের যে আমরণ অনশন, সেটি কিন্তু গতকালকে সকাল 11টা থেকে শুরু হয়েছে। অর্থাৎ এখন সকাল 11টা বেজে 32 মিনিট, প্রায় 24 ঘন্টা চললো এই তাদের যে এই অনশনের। মূলত এখানে শিক্ষার্থীরা এখন অসুস্থ হয়ে পড়েছে। গতকালকে রাতেই 3 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। এখন কিন্তু আরও শিক্ষার্থীরা যারা রয়েছেন প্রায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এই অনশনে। তারা একদমই কিছু খাচ্ছেন না। যদিও এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি কিন্তু রাতেও এখানে তাদের সঙ্গে ছিলেন এবং এখনও কিন্তু তিনি এখানে এসেছেন। তিনি কিন্তু এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন মূলত তাদের যে এই অনশন সেটি কতক্ষণ নাগাদ চলবে আমরা সেটি শোনার চেষ্টা করবো। ভাই, এখন কি অবস্থা? শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিতে এই 24 পরবর্তী সময় আমাদের সহযোদ্ধাদের অনশনে বসতে হচ্ছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ছাত্র সংসদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের একজন সহযোদ্ধার যদি কিছু হয় এই আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকে আবারও বিপ্লব নেমে আসবে। তারা ওই গতিটা টিকতে পারবে না। আমাদের একজন সহযোদ্ধার যদি কিছু হয় এটা স্পষ্টভাবে বলে দিতে চাই। এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে রোডম্যাপ ঘোষণা করতেছে, তার আগ পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যারা অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই সঙ্গে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছি। মূলত এই ছাত্র সংসদ যদি আইনে একে সংযুক্ত করা না হয় আর সেক্ষেত্রে কিন্তু যদি তাদের কিছু হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু উপদেষ্টাদেরকে কঠোর হুঁশিয়ারি দিলেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই ছাত্র সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরুর যে ঘোষণা সেটি কিন্তু তারা এখান থেকে বলছেন যে খুব দ্রুত দেওয়া হোক। সব কিছু হলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।